বিশ্বনবী ছিলেন হুজরাতে, আসলেন এদের চিল্লাচিল্লি শুনে। কি হয়েছে কি হয়েছে, মামলা জমে গেছে, মসজিদে নববী এখন আদালত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মিম্বার বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী দুইজনা বসে গেলেন। এবার নবীজি বলছে, কি নিয়ে তোমরা চিল্লাচিল্লি করো? এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদবের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লাচিল্লি করা যাবে না। এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না? তারা মাথা নাম করে মুজরিমের মতো বসে আছে। বলে, উঠো, কি জন্য তুমি গায়ে চিল্লাইছিলে? রাসূলুল্লাহ, আমি খুঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে? ও দয়ার নবী গো, খুঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে, এই নিয়ে চিল্লাচিল্লি হয়েছে। কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবারে বসে গেলেন, দেব যে এই খোঁটা তুললেওয়ালা, দাঁড়াও, তুমি দাঁড়াও। ইন্নামাল আমাল বিনিয়াত, প্রতিটি আমল নিয়তের উপরে। তুমি কি নিয়তে খোঁটাটা তুললে বলো তো? ও বলতে শুরু করলো, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নববীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে, দেখে খারাপ লাগবে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, এই কত রকম বিপদ আপদকে ভেবে যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। নবীজি বললেন, বসো, তোমার বলা হয়ে গেছে, তুমি বসো। আপনারা একবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? বলেন না জি? হ্যাঁ, ঠিক করেছে, মজবুত করে বলতে হবে। বলে, তুমি বসো। ওই গাড়িওয়ালা, উঠো। কি নিয়তে এরকম করতে গেলে বাবা? ও দয়ার নবী গো, ও দয়ার রসুল গো, এটা হলো মদিনা মানওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে। তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা যাওয়া আসা করে। আর এই দিকে যাওয়া আসা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যের কাফিলার লোকেরা তারা করে কি, এখানে নামাজ আদায় করে। তাদের মালগুলো উটের উপরে থাকে, ঘোড়ার উপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফিলা এদিকে যাওয়া আসা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? তো দুজনেই ঠিক করলো। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খোঁটা গাড়নেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফাইসালা! জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল। আমাদের যা হয় আর কি, ফ্যান বন্ধ করলে কেন ভাই? বললো, বন্ধ করবো না, কত বিল আসছে জানিস? বলে, আমি জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস। হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক। ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে, ওর বাবার বিল তো বলেনি, মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম কলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম তখন বলেই ফেললো, যেটা আমার বাবার জায়গায় হয়েছে জানিস না কত দাম অবদান আছে। আর এই কথা যেই বলা, কলিম তখন বলছে, তোর বাপের মসজিদ থেকে যা, ওইখানে গিয়ে একটা চাটাই দিয়ে আল্লাহ। কলিম এখানে আজান কেন দিয়েছে? নতুন মসজিদ করে নিলাম আমি, যাব না, আমার বাপেরও 4 বিঘা কাটা জায়গা আছে রোড সাইডে, হবে না মসজিদ। ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম?
একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না? আর একটা আয়াত আছে, ওটা তফসির করে দিই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, দুঃখ করেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ, এই ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন, আমি চেয়ারে, কার দাম বেশি? হট, আপনাদের দাম বেশি। দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো নামাতে থাকে, আর যার মাল কম সে তো ওপর দিকেই থাকবে। বাঁদর তো ডালেই থাকে, ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি যে ওপরে আছে বলি? জি না, আপনারা দামি, আমার থেকে অনেক দামি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না। আজকে ধরেন প্রায় 210 রাত চলছে, আর 15টা আছে, কখন যে শেষ হবে। আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলের, ওখানে 10টা রোজা করে আসবো। তবে প্রোগ্রাম নাই, কিছু সম্মিলন আছে, আইলাদি সম্মিলন আছে কয়েকটা। তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়, আগামী বছরের শেষ আর জালসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা পড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এই দেখবেন এই বায়নার শেষে যখন উঠবো তো আর স্বাভাবিক উঠতে পারবো না, এই চেয়ার ধরে উঠতে হবে, এই হাত পা কাঁপছে। তো এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাব, 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা নন। আর এই যে একটা কথা বলছিলাম, একটু পরে আবার বলবো, ওটা প্রসঙ্গটা এসে যাবে। প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে মাপ চেয়ে নিচ্ছি আয়াতের তর্জমা করার আগে। কমিটির চরিত্র কেমন হবে মসজিদের, এই আয়াতে আছে। যদি বলতে বলেন তো বলবো, না হলে বলবো না, খুব ভেজাল লেগে যাবে। জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদ কমিটির চরিত্র এখানে বর্ণনা করছেন। কিন্তু এই কথাটা বলতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, তো এটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। বলবেন যে আপনারা কমিটি হতে পান নাই বলি বলছেন, যদি কমিটি করে দিত তাহলে আর বলতেন না। যাই হোক, মসজিদে একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গৃহীতা। এই যে যারা চেয়ারে বসে আছে টেবিলে, এরা হচ্ছে কমিটি, এরা হচ্ছে গৃহীতা, মানে আপনি দান করবেন, এরা গ্রহণ করবে। তো এখন আমার পকেটে টাকা নাই, এইটাকেই টাকা করছি। আছে কারোর কাছে 200-100 টাকা দেনেওয়ালা? জি, মাস্টার সাহেবের কাছে নাই টাকা, টাকা না নিয়েছি বসেছেন, একটা টাকা দেন যে কোনো। আমি আপনাদেরকে উদাহরণটা তাহলে বুঝাতে পারবো আল্লাহ কি বলতে চাইছেন। আগে দাতাদেরকে বলেলি, তারপরে কমিটিকে বলবো, বিরক্ত হবেন না। এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন। এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে, কথাটা বুঝেল? এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর, আর এই 5টা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না।
আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস? কথাটা বুঝাতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কি না মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেবে। কিন্তু আমি চাইছি গাঁয়ে কারো কাছে রেখে যাব, দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি, লাশ আছে, ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন, আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে, দিয়ে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো তো বিশ্বাস করবো? আগে বিশ্বাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসছিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ, টাকাটা তুই কাকে দিছিস? মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা। আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে, তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে, আর সমাজের ভিতরে ফাটল ধরবি। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে? অতদিন পর্যন্ত ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি। আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি, আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। একটা ঘটনা শোনাই, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, না অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলদের একটা লোক নিয়ত করেছে আজকে গোপনে দান করব। এত গোপনে দান করব, বানি ইসরাইলদের নবী ছিল কে? মুসা। নবী কেউ জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এসার সময় ঘুরছে। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাআহা ফি ইয়াদি সারিকে। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবকের টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এ আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছি। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলা যেখানেই 5টা লোক, এ খবর শুনেছিস? বলে কি? বলে আজকে কালু চোরকে দান করেছে। কে? এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদুলিল্লাহ সারিকে, আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা। এত গোপনে দান করলাম, এই হলো। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকবার করবো। ও এরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা জানিয়া। যখন সকালবেলা হয়েছে, আবার বলছে ওরে মজা লেগে গেছে, গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে। গায়ের মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে। ও তখন মনে মনে ভাবছে, এই আল্লাহ, এ কি করলাম একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, 2 দিনের দান শেষ। আচ্ছা, দান 3 দান। আজকে একবার দেখছি, লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিসাদকাতি ফাজাফাদিল গানি ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলাল গানি। একটা মোড়ে
তিন মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবনও নাই, পাঁচিল টপকে চুরি করতে পারবে না, খক খক করে বসে বসে কাছে ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার ও মনে ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের ধানটা কবুল হয়ে গেল। ফাঁস ভাসও এটা হাদ্দা শোনা তুষদিকার লাইলাত আলাল গানি। যখন সকাল হয়েছে সব দিকে ওই রকম কথা বাজছে, চলবি চলে মজা লেগেছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড় কিপটেকে। কপাল খারাপ লাগলো কানতেও। সহি বুখারীর হাদিস, ও কাঁদছে, এই আল্লাহ মাবুদ গো, আমার দানগুলো তুমি কেন কবুল করছো না? আমি কি গুনাহ করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাউতিয়া কিলা লাহু শব্দটা এমন আছে, আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে। তাকে আল্লাহ বলছেন, রে আমার গোলাম, তোর দানের ভিতরে এতটাই ইখলাস ছিল, তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল, আমি ওই তোর দামি ইখলাসের কারণে দানটাকে দুইটা কাজে লাগিয়ে দিয়েছি। একটা হলো তোর দান কবুল হয়ে গেছে, আর আমি তিনজনকে হেদায়েত দিয়েছি। ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে। রে বান্দা, তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে রাত্রিতে কাঁদছে আর বলছে, মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না, আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো, আর জীবনে চুরি করব না, সে তওবা করেছে। ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর ঢুকরে ঢুকরে বলছে, পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না, ভালো মানুষরা আমাকে জানে না। আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক, আপনার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে, অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না, তওবা করে নিলাম। বড়লোক বকিলটা তওবা করে বলছে, আমি বকিল ছিলাম, ওষুধ জাকাত ফিতরা দিইনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো, আল্লাহ আর বকিল থাকবো না, এই জন্য তিনজনকে আমি হেদায়েত দিলাম, তোর দানকে কবুল করলাম। অতএব আমার আল্লাহ দাতাকে বলছে, হে গোপালপুর এলাকার লোক, তুমি টাকাটা যখন দিতে আসছো টেবিলে, প্রথমে আমাকে বিশ্বাস করো, টাকাটা আমাকে দাও। এই টাকাটা আমি চোরকে, লম্পটকে, ডাকাতকে, বেঈমানকে দিতে পারি, কমিটি খেয়ে নেবে, জুয়া খেলবে, উড়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে, এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল, কি গেল, কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাত পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও। খবরদার কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না তারা কি ক্ষতি করে জানেন? সমাজকে দুই ভাগ করে। ওরাই সামনে আসবে না, টাকা গুনবে না, মসজিদের দায়িত্ব নেবে না, ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে। আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে, ওর দুই মুখ দিয়ে থুতু উড়ে গেল, কষ্ট তো আর কলজে চলে গেল। দোষ ওনার নাই, আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না, আর কমিটিকেও দোষ দিব না। কেন? মানুষের নিচার হয়ে গেছে যে ওর নামটা বলতে হবে। কেন বলবে? কেন বলবে আপনার নাম? আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলেন? সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে। আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি করে বলতে গিয়ে, কোনোটাই দোয়া হলো না, অমুক দিল, অমুক পাঠালো, এই করে বললেন। আমি ওনাকে দোষ দিছি না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট পড়া বাদ দিয়ে যদি দুটো সহি হাদিস শুনতেন ওনার কাছে, বা একটা কোরআনের আয়াতের তর্জমা শুনতেন, উনি একটা আলিম। আমি বলছি না যে বিরাট বক্তা, নাউজুবিল্লাহ, তারপরও আমার ওস্তাদ। তো উনি যদি একটা কোরআনের আয়াত কুলহু আল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ এক, এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো। ওই লিস্টগুলো বসে বসে শুনলেন, কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন? দোষ ওনার দিব না, আল্লাহর কসম। উনি আমার ওস্তাদ, ওনার জুতো আমার মাথা বরাবর। আপনারা কি লাভ পেলেন? 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি ওই রুম থেকে যে চলছে, কি লাভ পেয়েছেন বলেন? এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ওইটা পেলেন। আমিও আমিন বললাম পিছন থেকে বসে, হ্যাঁ এইটা পেলো। সমাজ অনেক খারাপ হয়ে গেছে। এর জন্য আল্লাহ বলছে তোর আখিরাত পর্যন্ত ইমান। এবার ওইখান থেকে বসে বসে শুনছে, আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে, এমনি করে পিট করে দেখে নিলে জলসা শেষ হওয়ার আগেই বাড়ি চলে গেল। 3 দিন পর সকালে উঠে ও যেমন বদমাস, ওর মতো 26 কটা গায়ে বদমাস আছে, ওর বন্ধুকে ডেকে বলছে, সেলিম রে
আই চা খাবি তা? চায়ের দোকানে বলছে গত পরশু দিন কালেকশন কেমন হলো, তোর মন কি বলছে? 12 লাখ তো হবেই, টাকা উঁচু হয়েছিল। তোর বলছে আমিও ওই 12-13 মনে করছি। ও যেমন খাবিস, বন্ধুটাও খাবিস। আর কমিটি, বক্তা, লাইট, মাইক, সাউন্ড, প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে। আর ওদের মাথায় কত ঢুকেছে? 12 লাখ। আর 10 টাকা নোট খালি লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 20 4 দিয়ে কমিটি ওই টাকাটা পেল। এরপরে হার্ডওয়ার্সের দোকানে ধার করে ঋণ করে মসজিদের কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে কাজ হবে কি করে? আমি কোরআন থেকে তাফসীর করছি, আপনাদেরকে হাসাইনি। তখন ওকে বলবে জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি শালাকে। এবার জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব ও আর কি করে জানবে যে এত বড় খবিস ঢুকেছে মসজিদে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজু জানে না, কোনো রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকের ডান দিকের কোণে বসেছে। কি বুঝলেন? এরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস। আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে। সেই টাকা কি হলো? জলসার হিসাব দেরে সালা। আল্লাহ বলছে যাদের আখিরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুভাগ করে। কথা ঠিক না বলি? আরে বলেন ঠিক না বলি? শুধু এইটা লাই, আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগিয়ে আনতে গেছেন কোথা? জঙ্গিপুর। কথার কথা বলছি, আগিয়ে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাহেব গেছে জঙ্গিপুরে। আমাকে যখনই দেখে যাও আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। তা মনে মনে বলছি লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে। দুটো মিষ্টি খান, না খাওয়া না, খান না, না খান। বড় বড় দুটো রাজভোগ ভরে দিলে পেটে। এরপরে গাড়িতে উঠি, আসছে আস্তে আস্তে, খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যাবে। এটা আমাদের প্রধান বক্তা, ইনশাআল্লাহ চলেন, চলে আসেন, ভালো বায়ন হবে। দুটো মিষ্টি খেয়েছে। তারপর আবার মসজিদের কাছে এসে বলছে রে বিছানে টিছানে হলো রে, কার ঘরে রাখবি রে? দুটো মিষ্টি খাইয়ে নিয়ে এলাম, ইনশাআল্লাহ ভালো মিষ্টি খেয়েছে দুটো। আচ্ছা এটা যদি 4 বার বলে, বমি করতে মন যাবে না? আর হ্যাঁ না বলেন? কোন লোক রে ভাই দুটো মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়াবে? কিছু লোক আছে মসজিদে 5 কুইন্টাল রড দিয়ে দিল, 50 বস্তা সিমেন্ট দিয়েছে। আর আমি বক্তা এসেছি জালসা করতে, আমার রুমে ঢুকে বলবে হুজুর মসজিদটা কেমন লাগলো? 50 বস্তা সিমেন্ট আমি দিয়েছি। আল্লাহকে কেমন লজ্জা লাগবে বলেন? যদি ঘন ঘন কেউ বলে বিয়া এসে বেড়াতে, মসজিদটা ভাই বানানো হলো, খালি 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওর চোপার বন্ধ নাই। আল্লাহ বলছে ওটাকে বন্ধ কর, কিয়ামতের মাঠে তুই নিবি রে। এর জন্য মসজিদে দান করার ব্যাপারে 5টা শর্ত আছে। 1 নম্বর হলো তোকে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তোকে সালাত পড়নেওয়ালা হতে হবে। বেনামাজি কারাহিয়াত আছে, আমি ফতোয়া দিচ্ছি না। বেনামাজি তুমি কেন মসজিদ বানাবে? তুমি ভেবে দেখো, গ্রামে অনেক লোক এমন আছে নিজে নামাজ পড়ে না, আর 400 প্যাকেট সিমে দিয়ে দেবে মসজিদ বানিয়েলে। এদের ব্যাপারে কি বলছে? এরা ইসলামকে খেলতামাশা ভেবেছে। আপনাদের দিকে হাটে ওই 2 দিকে বাঁশ বেঁধে দিয়ে একটা দড়ি দিয়ে ওর উপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে বেড়ায় না, ছেলে মেয়েগুলো দেখেছেন? হ্যাঁ, আপনাদের মাস্টার সাহেব ওই খেলা দেখছে এমনি করে হাটে, আর 50 টাকা দিয়ে দিয়েছে ওদেরকে। আর আমি হাতটা ধরেছি, তারা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই খেলাটা। ভালো? হ্যাঁ। ভালো? হ্যাঁ। আর একবার জিজ্ঞেস করছি ভালো? হ্যাঁ। তাহলে উঠেন। ভালো তো উঠেন, ভালো কাজ তো সবাই কি করতে হয়? যাবে না, ঠ্যাং ভাঙবে, যাবো না। তাহলে ভালো কি করে হলো? ওর নাম খেল। খেল টাকা দিয়ে করানো হয়, নিজে করব না।
খেল কি করা হয়? টাকা দিয়ে। তো কিছু লোক আছে দিন ইসলামের নামাজটাকে খেল তামাশা ভেবে নিয়েছে, ওরা বলছে টাকা দিচ্ছি মসজিদ কর, তোরা চালিয়ে যা, আমরা যাব না। এদের টাকা আছে, পয়সা আছে, সুদ খায়, বেঈমানি করে, বাটপারি করে, চুরি করে, জুয়া খেলে, আর হারাম খেয়ে পেট ভরে নিয়েছে। আর যখনই মসজিদওয়ালা যাবে 20 কুইন্টাল রড দিয়ে দিল, ছাদটা দিয়ে দিল গোটাটায়, কিন্তু নিজে মসজিদ ঢুকবে না। এর জন্য আল্লাহ শর্ত করেছে, হে দান করনেওয়ালা, ও আকামাস সালাতা, তুই নামাজ পড়নেওয়ালা হয়ে যা, ও আতাস যাকাতা, যদি মাল বেশি হয় আর যাকাত না দেয়, তার মালটা হলো নাপাক। এই নাপাক মালটা কেমন করে তুমি লাগাবে? এর জন্য আল্লাহ বলছেন, ও আতাস যাকাতা, তুমি যাকাত দেনেওয়ালা হয়ে যাও। আর শেষ নম্বরে বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গেলে অনেক রকম ঘাত প্রতিঘাত আসবে রে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না, করিও না, করিও না। এই 5টা হলো মসজিদ বানানো দান করনেওয়ালাদের। এবার কমিটিকে বলি, মনে করলেন আমি কমিটির সেক্রেটারি, এই টাকাটা যে টেবিলে পড়ে আছে, এখন টাকাটা জনসাধারণের নয়, এই টাকাটা হাজি গাজী মাওলানা মুফতি সোদার কারো নয়, এখন এই টাকাটার মালিক হলো আল্লাহ, আর আমি হলাম মসজিদ কমিটি, আমি হলাম সেক্রেটারি। ওই টাকাটা হাত দিতে গেছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার মসজিদের দায়িত্বই নেবে মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে যার ঈমান আছে। আখিরাতের ঈমান বলতে কি? এমনি করে খাতা নিয়ে এসছে, আসসালামু আলাইকুম, জুমার লোক বসে যান, মানে ক্যাশিয়ার আর কি মসজিদের, আর সব বসে হিসাব করেছে। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব, রডে গেছে এত, সিমেন্টে এত, কুলিতে এত, এই করতে 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 টোটাল আয় ছিল এত, ব্যয় এত, এখন উদ্বৃত্ত 325 টাকা 65 পয়সা আছে। আসসালামু আলাইকুম, গাঁকেও বুঝিয়ে দিলেন, আর গাঁ তখন বলছে লোক কত ভালো রে, লোক কত ভালো। আল্লাহ বলছে তুই মনে করলি যে বেঁচে গেছিস? টাকা আমার, হিসাবের দিন আমি তৈরি করেছি, সেদিন ভাউচার আমি দেখব। হে মসজিদ কমিটি, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে এই মসজিদের তিলে 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 টাকা তোমরা কিভাবে ব্যয় করেছো আমি হিসাব করে নিব, মাদ্রাসার টাকা আমি হিসাব করে নিব। যারা দিতে এসেছিল তারা তোদেরকে দেয়নি, আমাকে দিয়েছে, আমি তোদের কাছে আমানতদারি রেখেছি। অন্তত আমার টাকার হিসাব ভাউচার তো সারা বিশ্বকে বোঝাগা। একদিন কিয়ামতের মাঠে আমাকে ভাউচার ঠিক করে বোঝাতে হবে। আমি নূর মোহাম্মদ হলাম আপনার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এখন আমি ভাউচার বুঝিয়ে দিলাম। আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, নূর মোহাম্মদ রে, তোর বেটার ঘরটা বিটির ঘরটা কি করে বানালি তুই বল? তুই যখন মাল আনতে গেছিলি তখন সিমেন্টে ভুটভুটিতে আনতে পারবে না 20 বস্তা, তো বলছিস চড়হা, আমি পেছনটা ঠেলে ঠেলে তোকে পার করে দিব, যাতে করে 2 পয়সা তোর বেঁচে যায়। আর তুই কুলি করিস, নিজে সিটগুলোকে টেনে টেনে বের করেছিলি। এটা তোর ঘর হচ্ছে, তোর বেটার ঘর হচ্ছে, তোর বেটির ঘর হচ্ছে। 2 পয়সা বাঁচানোর জন্য তুই বাড়ি থেকে রুটি খেয়ে গেছিলিস, মুড়ি বেঁধে নিয়ে গেছিলিস। আর যখনই আমার মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে তখন তুই লেখছিস রিক্সাতে নিয়েছে 2 প্যাকেট সিমেন্টের দাম হলো 400 টাকা, আর রিক্সাতে নিয়েছে 200 টাকা, আর ভ্যান ভাড়াতে নিয়েছে সিকে 200 টাকা, আর এদিকে কুলি লাগিয়েছিলাম ওগুলো বহনের জন্য, তারা নিয়েছে 800 টাকা। আর আপনার আবার গিয়েছিলাম বারবার বাজারে, তার টিফিন খরচ হয়েছে 450 টাকা। আল্লাহ বলছে আই তোর হলারের সাইজ মাপবো আর তোকে মাপবো। তুই দুনিয়ার নিজের কাজের সময় রসগোল্লা দেখলি না, আর আমার মসজিদের কাজ করতে গিয়ে ভাউচার মারলি 450 টাকা, খালি রসগোল্লা 2 জনাতে খেয়েছো। এসো তোমার 1 নম্বরে হলার মেপে কিয়ামতের দিনে আমি বের করে নিব। তিলে তিলে আমার টাকা আমাকে বুঝিয়ে তুমি না পাবে। ও আকামাস সালাতা, মসজিদ কমিটিকে নামাজি হতেই হবে, হতে হবে, হতে হবে। বেনামাজি মসজিদ কমিটি হতে পারে না। যদি কেউ জোর করে মসজিদ কমিটি হয়ে যায় তাহলে
তাহলে সূরা আল ইমরানে একবার ঢুকে গিয়ে দেখে এসো, ওখানে আল্লাহ বলছে বাজারে দেখে আসিস খাসি কি করে খলায়, আমি জাহান্নামে তোর খাসি খালিয়ে নিব, আমার টাকা তুই হাত দিবি না। একজন গ্রামের সম্ভ্রান্ত লোক, তার 8 ইঞ্চি সেটে আলমারি আছে, সিকিউরিটি আছে, গ্রিল আছে, তার ঘরে মসজিদের 12 লাখ টাকা রাখা আছে, অথচ নামাজ পড়ে না, চলবে না। একটা গ্রামের রিস্কাওয়ালা, ভুটভুটিওয়ালা, গরিব মানুষ, তাল পাতার খাদারে বাস করে, 5 ওয়াক্তের নামাজি, সে মসজিদের ক্যাশিয়ার হবে, ঠিক আছে, চুরি হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু হে বেঈমান, তোর মতো বেঈমান মাতালের ঘরে কেন আমার মতো আল্লাহর পবিত্র টাকা থাকবে? এটা হতে পারে না। অতএব বেনামাজি কোনোদিন কমিটি হতে পারে না। ও আতা যাকাতা, এবং তোরা যাকাত দে, যাকাত দেনেওয়ালা হয়ে যা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। মসজিদ কমিটি হওয়া বড় কঠিন আছে ভাইরা আমার এক জায়গায়, সেটা হচ্ছে এরা কষ্ট করে করে তিলে তিলে ভিক্ষা করে করে মসজিদ বানাবে, আর গায়ের কিছু বেঈমান লোক আছে, ইঁদুরের মতো তারা কথা করে করে কুটকুট কুটকুট করে উই পোকার মতো কাটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে মসজিদ সেক্রেটারি, মসজিদ কমিটি, ওরে মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সম্পাদক, ওদের কথা শুনে তুই যেন আমার হিসাবগুলোকে ফেলে দিস না। ও বেঈমানরা বলবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করিস না, টাকা ওদের নয়, ওরা যদি বলে মেরে নিলে, কেটে নিলে, খেয়ে নিলে, ফেলে দিলে, তুই খবরদার সেক্রেটারি ছাড়বি না, ক্যাশিয়ার ছাড়বি না, তুই আমার সঙ্গে আতাত রাখবি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমাকে ছাড়া কাউকে ভয় করিস না। তোর যদি বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, তাহলে তুই ঠিক থাকবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5 জনকে 5 গুণে গুণান্বিত বলেন, আসা উলাইকুনু মিনাল মুহতাদিন, আমি আশা করি এরাই হেদায়েত প্রাপ্তের রাস্তাতে রয়েছে। ওতে মসজিদ কমিটি রে, তোদের বিরুদ্ধে কে কি বললো এটা তুই দেখতে যাস না। আল্লাহর ঘরে খিদমত করার সুযোগ পেয়েছিস, এই সুযোগকে ছাড়বি না। আল্লাহকে ভয় করে আমানতদারি ঠিক রেখে মসজিদের খিদমত চালিয়ে যা। বুঝে এলো? বুঝে আসে নাই তো হ্যাঁ বলবে কি করে? জি ভাই, আল্লাহ বলছে মসজিদ কার জানিস? মসজিদ কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো কার? আল্লাহর। সমস্ত খরচা দিয়েছে ওর যেমন অধিকার, একজন রিস্কাওয়ালারও সেরকম। বাস যখনই নামাজ চালু হয়ে গেল, মসজিদ আমার, এ কথা তোদের বলা যাবে না, মসজিদ হলো আল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সেই মসজিদে যখন ঢুকবি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবি না, এক আল্লাহর ঘর, আল্লাহকে ডাকবি। যে কত বড় নেকির কাজ আপনারা করছেন। উঠছেন কেন ভাই? আমি আর অল্প সময় আছি, বেশি আপনাদের বিরক্ত করব না। জি ভাই, 3টে হাদিস পড়েছি আপনাদের সামনে, শর্টে শর্টে বলবো, ব্যাখ্যা অন্য করব। আল্লাহ রসুল একটা হাদিসে আফসোস করেছেন, কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে মানুষ জোরে জোরে কথা বলবে, এসপির চেম্বারে গেলে ফিস ফিস করে কথা বলবে, ডাক্তারের চেম্বারে গেলে ফিস ফিস করে কথা বলবে, থানার বড়বাবুর কাছে গেলে ফিস 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 করে কথা বলবে। আর যখনই ও মসজিদে যাবে তো গোলার ফাঁদ দিয়ে জোরে চিল্লাবে, অথচ মসজিদে জোরে চিল্লানো নিষেধ। আবার হাদিসে আছে কিয়ামতের আগে মসজিদে বসে বসে দুনিয়ার কথা আলোচনা করবে। দুনিয়ার কথা আলোচনা করে কি করেন না? জি, আরে হ্যাঁ না বলেন, গল্প করছে। এখন ওকে যদি বলা হয় যে ভাই এসব আলোচনা কেন করছো, তো বলবে ব্যবসা করাও তো ইবাদত। কি সুন্দর যুক্তি দিবে, দুনিয়া করাও তো ইবাদত। কি এমন অন্যায় করেছি ব্যবসার দাম দরের কথা বলছি, তো ব্যবসা করা ইবাদত নয়? হাজি ভাই, ব্যবসা করাও যেমন ইবাদত, মুসলমানরা পেশাব পায়খানা করে সেটাও ইবাদত। দোয়া পরে পেশাব পায়খানা করলে নেকি পাবে। স্বামী স্ত্রী মিলবে সেটাও ইবাদত। ইবাদত নয়? তাহলে কি মসজিদে চলে যেতে হবে পায়খানা করতে? ইবাদতের একটা জায়গা আছে। তা আল্লাহ বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেক জায়গায় বলছেন
হযরত ইবনে ওমর বর্ণনা করছেন, আমি শুনেছি নবীজি বলেছেন, কঠিন কিয়ামতের দিনে একটাই ছায়া থাকবে, রহমতের ছায়া। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে একটা ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, ওই লোকটা মসজিদের ছায়াতে পায়, আরশের ছায়াতে থাকবে রে, যে লোকের হৃদয়টা অন্তরটা পড়ে আছে মসজিদের ভিতরে। দুনিয়া করছে কিন্তু মসজিদকে প্রেম করে, মসজিদকে ভালোবাসে, তার অন্তরটা যেন মসজিদে পড়ে আছে। ব্যবসা করছে, আজান হলো নাকি, চাষ করছে, আজান হয়ে গেল নাকি, মসজিদ যেতে হবে, বিয়ে হয়ে গেল নাকি, সময় হয়ে গেল নাকি, এইভাবে সব সময় যেন মসজিদের ভিতরে তার অন্তরটা পড়ে আছে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে, নবীজি বলছেন, ওরা যখন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, ওই লোক রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা মসজিদে পড়ে আছে। বিশ্বনবী বলছেন, ইবনে আব্বাস, আবার হযরত ওসমান, সব তো কয়েকটা রাবী, এটা আছে হাদিসটা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। মসজিদ এমন একটা ঘর যেটা পৃথিবীতে আপনি বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতে একটা অট্টালিকা বানাবে, এরই নাম হচ্ছে মসজিদ। আপনারা চালাক লোক দেখবেন, চালাক দেখবেন, দেখেন উঠছে এরা চালাক, দেখেন জীবনে পাবেন কিনা, ছবি তুলেলেন ফেসবুকে দিয়ে দেবেন। এরা ভেবেছে যে মসজিদ বানালে নেকি পাবে, বলছে মৌলভী সাহেব তাহলে এবার টাকা নেবে, আমি তো টাকা দেবো না, তা বসে থেকে লাভটা কি করবো। এরা হলো চালাক, কিন্তু হালাকে ওরা চালাক নয়। ওরা কি বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কিয়ামতের মাঠে ওরা বলবে, আল্লাহ আমরাই বড় গুমরা ছিলাম, এখন বুঝে আসছে না, এখন ভাবছে বেঁচে গেলাম। যে কটা বোকা ওই কটাই বসে আছে, হ্যাঁ, কিন্তু সেই দিন বুঝবে। ভাইরা আমার, মসজিদ এমন একটা ঘর, বিশ্বনবীর জামানায় দীর্ঘদিন মসজিদে আলো জ্বলে না, অন্ধকারে নামাজ হয়। ইতিহাস আছে, রোম ফাতহার পরও অন্ধকারে নামাজ চলেছে। সাহাবীরা রোম সম্রাটের মানে মাথার মুকুটে অন্ধকারে পা পড়ে গেছে। সাহাবীরা বলেছে, কি না এটা মাথার মুকুট রোম সম্রাটের, তার মানে অন্ধকারে দীর্ঘদিন চলতো মসজিদে। একদিন বিশ্ব নবী গিয়ে দেখছেন মসজিদে নববীর ভিতরে একটা মাটির পাত্রে কে যেন চর্বি রেখে পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দীপ 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 করে আলোটা জ্বলছে। আল্লাহর নবী বললেন, কে আলো জ্বালালে গো? কে জ্বালালে মসজিদে আলো? কে জ্বালালে? তোমরা মসজিদে আলো বলো। যে যুবকরা মসজিদে আলো জ্বালিয়েছে সে মাথা নামা করে নিচ্ছে, না জানে আমি ভুল করেছি, নবীকে জিজ্ঞেস করেনি। আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলাম তুমি উঠে দাঁড়াও। সেই সাহাবীরা উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে আলো জ্বালিয়েছিলেন। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, এ বুরাইদা, তুমি মসজিদে আলো জ্বালিয়েছো, আর আলো জ্বালিয়ে আমার মনটাকে কতটা কেড়ে নিয়েছো, আমাকে কতটা আপন বানিয়েছো। আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, কোনটা যদি বিয়ে হতে বাকি থাকতো, আর আমার যদি 5 নম্বরে কোনো মেয়ে থাকতো, আজকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। ভাইরা আমার, বিশ্বনবীর চয়েস, পৃথিবীর সেরা চয়েস। তিনি মসজিদে যিনি ঝাড় বার দেয়, তার আলো জ্বালে তাকে বিয়ে দিতে চাইছে। আজকে আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া বড় কঠিন হয়ে গেছে। ইমামকে আমরা বলি, কেন ঝাড়ু দিলেন না? ভাইরা আমার, মসজিদে ময়লা সাফ করবে কে? পরে যে দেখবে, যে যার চোখে ময়লা পড়বে তাকেই সাফ করতে হবে। আমরা ইমামকে হুকুম করি, মসজিদকে হুকুম করি, মসজিদে মাল বের করে দেন, মসজিদের নোংরাকে বের করে দিলে নেকি আছে বুঝি না। বিশ্বনবীর জামানায় একটা মেয়েরই কাজ ছিল মসজিদকে ঝাড়ু দিয়ে দেওয়া। মেয়েটি মারা গেল, রাসূলকে খবর করা হয়নি, তাকে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী হঠাৎ একদিন বলছে, কি গো, এক মেয়েটাকে দেখতে পাই না কেন, সে আর আসে না কেন? ইয়া রাসূলুল্লাহ, সে মারা গেছে। আল্লাহ নবী বললেন, চলো আমাকে তার কবর
কবরের কাছে নিয়ে চলো, তার কবরের কাছে গিয়ে আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। কত বড় মর্যাদা মসজিদকে ঝাড়ু দেওয়া। ভাইরা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মসজিদকে আমাদের জন্য রহমতের জন্য পাঠিয়েছে। ভাই আমার, মসজিদের কত গুরুত্ব। রব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। হে মুসলমান, তোরা আজকে রয়েছিস পেরেশান, তোদেরকে কেটে কেটে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। তোরা কোথায় যেখানে যাবি যা না কেন, তোরা পৃথিবীর কোন জায়গায় শান্তি পাবি না। তোদের জন্য আমি শান্তির ভান্ডার রেখেছি মসজিদের ভিতরে। এর জন্য আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে প্রতিদিন 10 বার বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাংলা বলি আয় 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 তোরা